নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব পাবদা মাছের মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ওইদিকে ভালো করে ধুয়ে রাখা মাছে নুন ও হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা মাখা হয়ে গেছে। এখন কড়াইতে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে সাবধানে দিতে হবে, না হলে এগুলো ফুটবে। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা সরিয়ে দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলোকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে নুন হলুদ দিয়ে মাখা কারকোলগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কারকোলগুলোকেও আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পাবদা মাছ ও কারকোলগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে কুচনো পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এগুলোকে আমরা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে বাটা দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা হালকা ভাজা ভাজা করে নেব। এর মধ্যে সামান্য জল দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভেজে রাখা কারকোলগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কারকোল দিয়ে পাবদা মাছের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।